হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। ভাপা পিঠা বানানোর আজকের আরো একটি সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেটা কিনা গরম পানির তাপে বসিয়ে স্টিলের ঢাকনাতে বানানো হয়েছে। আশা করছি পুরো প্রসেসটা দেখার জন্য সাথেই থাকবেন। প্রথমে আমি ভাপা পিঠা তৈরি করার জন্য ৩ কাপ পরিমাণের চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়াটা হাতের কাছে ভেজা বা শুকনো যে গুঁড়াটাই থাকে সেটা দিয়ে তৈরি করে ফেলতে পারবেন। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেব ৬ এমএল গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটা কিন্তু অপশনাল, এখানে আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি ৬ এমএল গুঁড়া দুধটা দিয়েছি, এটা দিলে পিঠাটা আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। গুঁড়া দুধটা দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে ঝরঝরে করে একটা গোলা তৈরি করে নেব। ভাপা পিঠার মধ্যে পানি কিন্তু একেবারে ঢেলে দেওয়া যায় না, অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশেই থাকবেন। আর আমার চ্যানেলে আরো মজার মজার নতুন নতুন রেসিপি রয়েছে, সেগুলো দেখবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো অল্প অল্প পানি দিয়ে ঝরঝরে এরকম একটা গোলা তৈরি করে নেব। তো আমার চালের গোলাটা তৈরি করা হয়ে গিয়েছে। একটা ছাঁকনি দিয়ে চেলে নেব। তো চেলে নেওয়ার জন্য এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি। আপনারা চাইলে সুতি কাপড় দিয়েও চেলে নিতে পারেন। তো এখানে আমি একটা ছাঁকনি দিয়ে চালের গুঁড়াগুলো একটু চেলে নিচ্ছি। চালের গুঁড়ি চেলে নেওয়ার পর এখানে এরকম ছোট একটা প্লেট নিয়ে অল্প একটু চালের গুঁড়ি দিয়ে দেব। আর এখানে আমি খেজুরের গুড় আর নারকেল দিয়ে আজকের ভাপা পিঠাগুলো তৈরি করব। আপনারা চাইলে শুধু খেজুরের গুড় দিয়েও করতে পারেন। তো এখানে আমি চালের গুঁড়ো অল্প কিছু নিয়ে নিয়েছি। এখন কিছু খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। খেজুরের গুড়টা দেওয়ার পর আমি অল্প একটু নারকেল দিয়ে দেব। এটার উপরেই অল্প একটু নারকেল দিয়ে দিচ্ছি। নারকেলটা দেওয়ার পর আবার এটার উপরে একটু চালের গুঁড়া দিয়ে দেব। চালের গুঁড়াটা দিয়ে এটা খুব বেশি একটা চাপ দিবেন না, তাহলে পিঠাগুলো ভালো হবে না। অল্প অল্প চাপ দিয়ে একটা সুন্দর একটা
পিঠা তৈরি করে নেব। এরকম একটা সুতি কাপড়ের আমি কাপড়ের মধ্যে এটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেও পিঠাগুলো ভাপে দিয়ে দিতে পারেন। আবার আপনাদেরকে আরেকটা প্রসেস দেখাচ্ছি। শুধু সুতি কাপড়ের মধ্যে দিয়েই পিঠাগুলো তৈরি করে ফেলতে পারবেন। তাহলে দেখা যায় হাতে যে ভাপটা লাগে সেটা লাগবে না। তো আপনারা এভাবেও তৈরি করতে পারেন। আর আশা করছি আপনারা দেখে এটা বুঝতে পারছেন যে আমি এই পিঠাগুলো কিভাবে তৈরি করছি। তো এখন আমি পিঠাগুলো ভাপে দিয়ে দেব। আমি কিছুক্ষণের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। তো আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কত সুন্দর করে হয়েছে। দেখতেই পাচ্ছেন ভাপা পিঠাগুলো কত ইয়াম্মি হয়েছে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশেই থাকবেন। আমাদের পুরো প্রসেসটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।